বান্দা যখন গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে বলবেন, এরে আযাবের ফেরেশতা, এই বান্দাকে ধরো, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন ছড়ায়া দাও। জাহান্নাম থেকে সাপ নিয়ে আসো, বিচ্ছু নিয়ে আসো, এই বান্দার কবরটা তুমি ভরে দাও। কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহকে চিনে নাই, আমার রসুলকে চিনে নাই, আমার রসুলের মহব্বত তার অন্তরে ছিল না। এই বান্দা আলেম উলামাদেরকে মহব্বত করে নাই, এই বান্দা আলেম উলামাদের বিরোধিতা করেছে, আল্লাহওয়ালাদের বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আযাবের ফেরেশতা, এই বান্দার দুই পার্শ্বের কবরের মাটি এমন জোরে চাপ দিবা, এই বান্দা এমন কষ্ট যেন পায়, দুই পাজরের হাড় যেন একত্রিত হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, তুমি কি কবরের আযাব মিথ্যা মনে করেছো নাকি? ও যুবক ভাই, তুমি কি কবরের আযাব মিথ্যা মনে করিয়া নামাজ বাদ দিতেছো? ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, তুমি কি কবরের আযাব মিথ্যা মনে করিয়া তুমি পর্দা ছেড়েছো? ও মা, এখনো সাবধান হয়ে যান, কবরের আযাব কিন্তু মিথ্যা নয়, জাহান্নামের আগুন কোনো মিথ্যা নয়, কবরের শাস্তি কোনো মিথ্যা নয় রে মা। সময় এখনো আছে, পর্দা করেন, নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন। এরে যুবক আল্লাহর গোলাম, কে তোমাকে বুঝাইলো নামাজ না পড়লে তোমার জীবনটা চলে যাবে, কোনো সমস্যা হবে না? কোন বেঈমান তোমাকে বুঝাইলো রে ভাই নামাজ পড়ার কোনো দরকার নাই? কোন বেঈমান তোমাকে বুঝাইলো হাসি খেলায় তামাশায় সময়টা কাটাইলেই তোমার কোনো সমস্যা হবে না? যুবক রে, কবরের সামান্য থেকে সামান্য আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। ও যুবক, কবরের আগুন কত ভয়ঙ্কর জানো রে বাবা? ওই কবরের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় যদি লাগে পুরা শরীরটা পুরে ছারখার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, দুনিয়ার সাধারণ কোনো আগুন নয়, কবরের আগুন দুনিয়ার আগুনের থেকেও কোটি কোটি গুণে বেশি পাওয়ার হবে কবরের আগুন। বলে দুনিয়ার আগুন যদি তোমার শরীরে লাগে, এই আগুনটা নিভানোর জন্য যে কোনো পানি দ্বারা নিভানো যাবে, সমুদ্রের পানি দিয়াও নিভানো যাবে, পুকুরের পানি দিয়াও নিভানো যাবে, টিউবওয়েলের পানি দিয়াও নিভানো যাবে, মোটরের পানি দিয়াও নিভানো যাবে। কিন্তু বান্দা, কবরের মধ্যে যদি আগুন ধরিয়া যায়, জাহান্নামের আগুন যদি ধরিয়া যায়, ও যুবক, ওই আগুন নিভানোর জন্য দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়া কাজ হবে না, টিউবওয়েলের পানি দিয়া কাজ হবে না। ওরে বান্দা, ওই আগুন নিভানোর জন্য বান্দা বেশি বেশি কান্নাকাটি করতে হবে, চোখের পানি। যেই বান্দা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে বেশি বেশি কান্না করবে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে যেই বান্দা বেশি বেশি কান্নাকাটি করবে, ওই বান্দার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফালিয়াযহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ দুনিয়ার করে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যাবে না, অন্ধকার কবরের মধ্যে আগুন লাগলে আমল ছাড়া কিন্তু ঠান্ডা হবে না। এরে যুবক আল্লাহর গোলাম,
শয়তানের ধোকায় পড়িয়া তুমি কতদিন আর থাকবা রে বাবা? তোমার হায়াতের জীবনটা শেষের দিকে চলে যাইতেছে, এক একটা মিনিট তোমার যাইতেছে, হায়াতের তোমার এই এক একটা মিনিট তোমার কমে যাইতেছে। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ওই বান্দাই সব থেকে জ্ঞানী এবং বুদ্ধিমান, যেই বান্দা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার কবরের পাশে যায় আর জার জার করে চোখের পানি ফেলে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও নবীর সাহাবী, ওই কবরের পাশে গেলে এত কান্নাকাটি করেন কারণ কি? জাহান্নামের কথা শুনলেও তো এত কান্না করেন না, কিয়ামতের ভয়াবহতার কথা শুনলেও তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কথা বললেই হাউমাউ করে কান্না করেন, কবর দেখলেই আপনি কান্না করেন কারণ কি? উসমান গনি বলে, রে ভাই, আল্লাহর রাসূলের কথা তো আর মিথ্যা নয়, আল্লাহর কথা তো আর মিথ্যা নয়। মানুষের মৃত্যুর পরে কবর হলো প্রথম ঘাঁটি। আমি ওসমান গনি যদি এই কবরের ঘাঁটিটা যদি ভালোভাবে পার করতে পারি, বাকি ঘাঁটিগুলিও আমি পার করতে পারবো। আর যদি আমি কবরের মধ্যে আমি ধরা খাই, কবরের মধ্যে আযাবের মধ্যে আমি গ্রেফতার হয়ে যাই, কবর জীবনটা যদি আমার খারাপ হয়, তাহলে বাকি সব ঘাটিগুলি তো আমার কষ্ট আর কষ্ট আর কষ্ট হবে। ও নবীর উম্মতের দল, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কবরের আযাবের কথা বেশি বেশি স্মরণ করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আরো কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মরুভূমির পথ দিয়া যাইতেছে। ও আল্লাহর বান্দা যুবক, মনোযোগ সহকারে শুনবেন। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনোযোগ সহকারে শুনবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাইতেছেন, মরুভূমির দিয়া যাইতেছেন, যাইতে যাইতে দেখি দূরে একটা জায়গায় দেখা যায় একটা অজগর বিষধর সাপ এমন ভাবে মাটিতে আঘাত করতেছে, তার জবান দিয়া তার মুখ দিয়া এমন ভাবে ওই মাটিতে আঘাত করতেছে, আর আওয়াজ হইতেছে, ভয়ঙ্কর বিকট আওয়াজ হইতেছে, ভয়ঙ্কর বিকট আওয়াজ হইতেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো খেয়াল করে দেখেন, ওই সাপটা যখন সবল মারতেছে মাটিতে, নির্দিষ্ট একটি জায়গায় সবল মারতেছে, মাটির নির্দিষ্ট একটি জায়গায় সবল দিতেছে, ওই সাপের জবান থেকে আগুন বের হইতেছে, ওই সাপের জবান থেকে আগুন বের হইতেছে, আর বিকট আওয়াজ হইতেছে, শব্দ হইতেছে। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কাছে চলে গেলেন। কাছে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলার হুকুমে এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাপকে বলে, রে সাপ, দাঁড়াও, তোমার সবল দেওয়া তুমি বন্ধ করো। ও সাপ, তোমার সবল দেওয়া বন্ধ করো। এবার সাপ বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হয়েছে? আমার সবল দেওয়া আমি বন্ধ করব না, কিয়ামত পর্যন্ত আমি এখানে সবল দিতেই থাকবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই সাপকে জিজ্ঞাসা করে, বিষধর সাপ, তুমি কেন এখানে সবল দিতেছ, আর তোমার পরিচয় কি? আল্লাহর কুদরতে সাপ এইবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়া দেয়। এই সাপ এইবার বলতেছে, আমি দুনিয়ার কোনো সাপ নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বদা জাহান্নামের মধ্যে রাখেন, গুনাহগার জাহান্নামীদেরকে আমি আযাব দিয়ে থাকি। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি এখানে কেন এসেছো? বলে, যেই জায়গাতে আমি সবল দিতেছি এই জায়গা একজন বেনামাজির, এখানে কবর দেওয়া হয়েছে, একজন বেনামাজিকে কবর দেওয়া হয়েছে। শুধু বেনামাজি এমন নয়, এই কবরের মধ্যে যিনি রয়েছে সে নামাজ পড়তো না এবং পিতামাতার খেদমতও করতো না, মানুষকে কষ্ট দিত, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা মৃত্যুর পর আল্লাহ বলতেছেন, যাও তুমি ওখানে এমন ভাবে সবল দিতে থাকো, তোমার যত শক্তি রয়েছে তোমার মধ্যে আমি আল্লাহ যত শক্তি দিয়েছি, এরে সাপ তাড়াতাড়ি যাও। ওই গুনাহগার বান্দা দুনিয়াতে এমন অন্যায় করেছে, বড় বড় গুনাহ করেছে, অতএব তুমি আর দেরি করিও না, যাও তাড়াতাড়ি যাও, ওই বান্দাকে তুমি আযাব দিতে থাকো, আযাব দিতে থাকো। আল্লাহর অর্ডার পাওয়ার পর আমি সাপ আর দেরি করতে পারি না, আমি সাপ এইবার সঙ্গে সঙ্গে চলে আসলাম। আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন, এরে সাপ, কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি দংশন করতেই থাকবা, করতেই থাকবা। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বান্দা অনেক অন্যায় করেছে, মানুষের উপর জুলুম করেছে। সাহাবায়ে কেরামরা সব কিছু দেখতেছেন, ওমরের সব কিছু দেখতেছেন। হযরতে ওমর সাপের সঙ্গে কথা বলতেছে। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্যগুলি আর অন্যান্য সাহাবায়ে কেরামরা যখন দেখলো, আল্লাহর কাছে এবার তওবা করা শুরু করে দিল। ও দয়ার মালিক, চলাফেরা করার ক্ষেত্রে যদি আমাদের কোনো গুনাহ হয়ে যায়, ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এমন বিষধর সাপ আমরা আমাদের কবরে চাই না রে মালিক, আমরা এই সাপের দংশন আমরা সহ্য করতে পারবো না। ও দয়ার মালিক আল্লাহ, এই ভয়ঙ্কর সাপ যদি আমাদের কবরের মধ্যে হাজির হয়, ও আল্লাহ কেমনে কাটাইবো? দুনিয়াতে যদি আমরা একটু কষ্টের মধ্যে থাকি, কত কষ্ট, কেউ আমাদের পাশে আসে না। বিপদের মধ্যে পড়লে বোঝা যায় কে আপন আর কে পর। দুনিয়াতে যদি একটু বিপদে পড়ি, তাহলে কেউ আমাদের পাশে থাকতে চায় না। স্বার্থের জন্য সবাই আমাদের বন্ধু হয়ে যায়, কিন্তু যখন বিপদে পড়ি কেউ আমার বন্ধু হয় না। ও আল্লাহ, দুনিয়াতে তারপরেও তো আত্মীয় স্বজন আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, বড় বড় ডক্টর রয়েছে, কিন্তু আল্লাহ যখন আমি কবরের মধ্যে যাব, কবরের মধ্যে কোনো ডক্টর নাই, কবরের মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই, কবরের মধ্যে মা থাকবে না, বাবা থাকবে না, কবরের মধ্যে ভাই থাকবে না, বোন থাকবে না। কবরের মধ্যে কি উপায় হবে রে আল্লাহ? ও দয়ার মালিক, ঈমান না নিয়া যদি কবরে যাই, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। হে নবীর উম্মতের দল, হযরতে ওমরের সঙ্গে সাপটা কথা বলার পর এইবার এই কবরের মধ্যে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে ঢুকে গেল। খলিফাতুল মুসলিমিন এইবার ওই গর্তের মধ্যে একটু নজর করে দেখে, গর্তের মধ্যে আরো সাপ দিয়া ভরত, অর্থাৎ সাপ দিয়া ভরপুর হয়ে আছে, এবং ওই মৃত ব্যক্তিকে দংশন করতে আছে। এরে নবীর উম্মতের দল,
দুনিয়ার সাপ আর জাহান্নামের সাপ তো আর এক নয়। দুনিয়ার সাপের যে বিষ রয়েছে এর থেকে কোটি কোটি গুণে বেশি বিষ হলো জাহান্নামের সাপের। ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু চিন্তা করবেন রে মা, একটু চিন্তা করবেন রে যুবক ভাই রে। এই দুইটা চক্ষু দিয়াই তুমি আমি কত গুনাহ করতেছি, কত বেগানা নারীর দিকে তাকাইলাম, মোবাইলের মাধ্যমে তুমি আমি জেনা করতেছি, আরো কতই না গুনার মধ্যে সময়টা কাটাইতেছি। আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবা, কি জবাব দিবা? আল্লাহর আদালতে তো জবাব দিতে পারবা না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে রাগান্বিত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা এত রাগান্বিত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা বেঈমানদের ওই দিন কঠিন বিচার করবে, কঠিন বিচার। বেঈমানেরা অবাক হয়ে যাবে, তারা বলবে আল্লাহ আবার যদি তুমি আমাদেরকে সুযোগ দাও, দুনিয়াতে যাব আর গুনাহ করব না। আল্লাহ বলবেন রে বেঈমান, আর তো সুযোগ দেওয়া হবে না, দুনিয়াতে নামাজ পড়িস নাই কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কিসের কারণে তোমরা জাহান্নামে চলে আসছো? একই সঙ্গে বাজার করেছি, একই সঙ্গে আমরা থেকেছি, বন্ধু বান্ধব ছিলাম, কি ব্যাপার ভাই, কি ব্যাপার বোন, আজকে তুমি জাহান্নামে আমি জান্নাতি? ও ভাই কি অপরাধ করেছো? ও বোন আমার কি অপরাধ করেছো? এবার আল্লাহর বান্দা বান্দি বলবে, দুনিয়াতে একসঙ্গে ছিলাম ঠিক আছে, কিন্তু আজান শোনা মাত্র তুমি নামাজে গেছো, আর আমি আজান শোনা মাত্র আমি নামাজে যাই নাই, বরং আড্ডা দিয়েছি, টিভির মাধ্যমে আমি টিভির মধ্যে সময় কাটাইছি, কত গুনাহ না করেছি, কত অপরাধ না করেছি। এ কারণে আমার মালিক আমার আল্লাহ জাহান্নামের মধ্যে আমাদেরকে দিয়েছে। এইভাবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আল্লাহ তাআলা তাদেরকে বারবার জীবিত করবে, আবার তাদের মৃত্যু দিবে। এ নবীর উম্মতের দল, বড় কঠিন অবস্থা। হাতে ধরবো, পায়ে ধরবো রে ভাই। ও যুবক, এখনো সময় আছে, তওবা করার সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বলেন বান্দা, যখন বান্দা তুমি তওবা করবা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বারবার ডাক দিয়া বলেন, বান্দা তওবা করো, তওবা করো, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। কবরের ভয়ঙ্কর আযাব, কিয়ামতের ভয়ঙ্কর আযাব, জাহান্নামের ভয়ঙ্কর আযাব বান্দা তোমার শরীরে তুমি সহ্য করতে পারবা না। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব, কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব থেকে হেফাজত করুক। সকলেই বলি আমিন।